বন্ধুরা দেখেন এই যে হচ্ছে আমাদের ঘের, আমার বাপের বাড়ির ঘের। এই যে দেখেন, এই যে হাড় কাটা হয়েছে, হাড় কাটাগুলো কেটে পরে হচ্ছে মাছ ছাড়বে। আর ওই যে ওখানে মাছ পানিতে মরে ভেসে উঠছে। বন্ধুরা দেখেন কত বড় একটা মাছ মরে গেছে, একবারে তাজা, মাছটা একবারে তাজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো দেখেন আমরা হচ্ছে এখন যাচ্ছি বাপের বাড়ি বেড়াইতে। তো এই যে আপনাদের ভাইয়ার সাথে আমি যাব। তো আপনার ভাই হচ্ছে ঢাকাতে যাবে আর আমাদের নামাই দিয়ে যাবে। এই যে সে গাড়িতে উঠতেছে, দেখেন। উঠো উঠো, গাড়িতে উঠো, প্রচুর বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি। দেখেন আমরা হচ্ছে এখন যাচ্ছি বাবার বাড়ি। তো রাইসা শিপায়াত আমরা সবাই আছি। এই যে আপনার ভাইয়া গাড়ি চালাচ্ছে, আপনার ভাইয়া আমাদের নামাই দিয়ে তারপর হচ্ছে ঢাকাতে চলে যাবে। তো এই যাচ্ছে আমাদের রাস্তা, দেখেন কত সুন্দর রাস্তা, অনেক অনেক সুন্দর লাগে রাস্তা। এখনো কমপ্লিট হয় নাই, আরো রং করতে বাকি আছে। তো প্রচুর ম্যাচ হয়েছে দেখেন আকাশে। আর রাইসা আর আমি হচ্ছে পিছনে যে বসে আছি গাড়ি। রাইসা হাই দাও। তো আমরা হচ্ছে একদিনের জন্য যাচ্ছি, আজকে যাচ্ছি, আবার বিকালে সকালে চলে আসবো। দরকার আছে, দরকারে যাচ্ছি হচ্ছে। রাইসার আমি যে বসে আছি, আর শিপায়াতের বাবা এই যে শিপায়াতের দিক তাকাও, হাই দাও, হাই। পাক্কা ফুজুল। এই যে হচ্ছে আপনার ভাইয়া দেখেন কত সুন্দর করে। এইটা হচ্ছে আমাদের রাস্তা, নতুন রাস্তা করেছে। তো বন্ধুরা দেখেন অবশেষে চলে আসলাম আমাদের বাজারে। আর এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমাদের ওইদিকে তো একটু বৃষ্টি না, শুধু মেঘ হয়েছে। আর আমার বাপের বাড়ির এলাকার এই দিক এত বৃষ্টি হয়েছে, এনারা বলতেছে আধা ঘন্টা ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে মানে বেরোনোও যাচ্ছে না, এই অবস্থা। তো দেখেন আমি হচ্ছে কিছু বাজার করে নিলাম। তো এখানে হচ্ছে এই যে দই নিছি, তারপর হচ্ছে কিছু কাঁচা সবজি নিছি, আর হচ্ছে একটা মুরগি নিছি। তো এই যে রাইসা শিপায়াত বসে আছে, আমাদের বাজার করাও শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব। তো বন্ধুরা দেখেন আমরা হচ্ছে অনেক আগেই চলে আসছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো এই যে এসেই দেখেন মুরগিটারে জবাই করে এখানে রেখে দিছে। আর আমি হচ্ছে এই যে বসে আছি, এখন হচ্ছে মা চাল কুটতে যাবে ঢেকিতে। তো বন্ধুরা দেখেন অবশেষে আমরা চলে আসছি ঢেকিতে চাল কুটতে। তো এটা দিয়ে হচ্ছে পিঠা বানাবে। চাল কুটে নিয়ে যাচ্ছি, দেখেন চাল গুঁড়া। এটা হচ্ছে চাল ভাঙায় নিয়ে যাচ্ছি আমরা। এই দেখাস না, বেশি নজর লাগাবে। বাপের বাড়ি এসে চাল কুটতে চলে আসছি, দেখছেন গ্রামে। তো এই যে দেখেন ঐতিহ্যটাই বেশি ভালো লাগে। চাল কুটে নিয়ে এখন চলে যাচ্ছি বন্ধুরা, এখন আবার বাড়ি যাচ্ছি। তো বাপের বাড়ির মজাই অন্যরকম। এই যাচ্ছে আমার বড় আপা, এই যাচ্ছে আমি। তো বন্ধুরা দেখেন চাল কুটে তারপর হচ্ছে চলে আসছি বাড়ি। আর বাড়ি এসেই দেখেন এই ধান খেতে আর কি কই মাছ আর হচ্ছে পুঁটি মাছ উঠছে বৃষ্টি পেয়ে আর কি, চিচিরে পানিতে আর কি, ওই পুকুর থেকে মানে ঘেরের থেকে আর কি এই মাছগুলো উঠেছে। তো আমি হচ্ছে এখন এই মাছগুলো ধরার জন্য চলে আসছি। তো বন্ধুরা দুঃখের বিষয় একটা মাছও পেলাম না, এই বড় কষ্ট থেকে গেল। তো দেখেন অবশেষে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখি মা পিঠা বানিয়ে ফেলছে অলরেডি। তো এই যে হচ্ছে চিতই পিঠা বানাচ্ছে, আর হচ্ছে ভাজা পিঠা বানাবে, আর হচ্ছে মুরগির মাংস রান্না করবে। তো দেখেন এখান থেকে একটা পিঠে নিয়ে আমি খাচ্ছি। তো এই রকমের পিঠা আমার কাছে অনেক ভালো লাগে, মানে কোনো তরকারি ছাড়াই খেতে ভালো লাগে। তো আমরা হচ্ছে মুরগির মাংস দিয়ে খাবো, এই কারণে হচ্ছে পিঠাগুলো বানানো। তো এখানে বসে বসে এই যে আমার আম্মা বানাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। তো প্রচুর গরম, কারণ মেঘ হয়ে বৃষ্টি হয়েছে, তারপরও গরমটা কমতেছে না। আর এই গরমের ভিতরে চিতই পিঠা খেলে তো আরও অনেক অনেক
মানে পানির পিপাসা লাগবে প্রচণ্ড। তো যাই হোক, পানির পিপাসা লাগুক আর যাই করুক, পিঠা তো খাওয়া বাদ দেওয়া যাবে না, কারণ জ্যৈষ্ঠী মাস চলে আসছে। জ্যৈষ্ঠী মাসে তো পিঠার আমেজ, পিঠা খেতেই হবে। আম কাঁঠাল পিঠা এগুলো খেতেই হবে। তো দেখেন কাঁঠাল এখনও ভালো করে উঠে পারি নাই আমাদের ওইখানে, এই কারণে হচ্ছে আমি কাঁঠাল আনি নাই, না হলে কাঁঠাল নিয়ে আসতাম। তো কাঁঠাল এখনও উঠে নাই, আম কাঁঠাল কিছুই আমি আনি নাই, কারণ আম কাঁঠাল উঠে নাই। তো দেখেন গরম গরম পিঠা খাচ্ছি, খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা দেখেন, বাপের বাড়ি বেড়ানো আর বাপের বাড়ি আসার মজাটাই অন্যরকম। কারণ হচ্ছে আমরা 4 বোন একসাথে হয়েছি, আর একজন আসেনি। তো আমরা হচ্ছে 5 বোন। তো আমরা সবাই একসাথে আসি, যখনই কেউ আসলে আমরা সবাই একসাথে আসি আর অনেক অনেক মজা করি। তো এই যে আমাদের গাছের থেকে অনেক অনেক তাল শাঁস পাচ্ছে, তো এখন হচ্ছে আমরা খাবো, দেখি কেমন হয় তালের শাঁস। তো বন্ধুরা দেখেন, এই যে হচ্ছে শাঁস কাটছি, আর কেটে হচ্ছে শাঁসের যে পানিটা ওইটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। তো খুবই ভালো লাগতেছে আমার কাছে, অনেক অনেক মজা। আর তাল শাঁসগুলো বেশি নরমও না বেশি শক্ত না, তো মিডিয়াম সাইজ। তো অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর আমাদের 2টা গাছে প্রচুর পরিমাণ তাল শাঁস হয়েছে। বন্ধুরা দেখেন, এই যে হচ্ছে আমাদের ঘের, আমার বাপের বাড়ির ঘের। এই যে দেখেন, এই যে হাড়কাটা হয়েছে, হাড়কাটাগুলো কেটে পরে হচ্ছে মাছ ছাড়বে। এটা হচ্ছে পগার, এই পগারের ভিতরে আছে মাছ, অনেক অনেক মাছ। কত বড় একটা রুই মাছ মই রে, ভাসে গেছে। রুই মাছটা উঠেছে, পানিতে উঠেছি। ওমা, বন্ধুরা দেখেন কত বড় একটা মাছ মরে গেছে, একবারে তাজা মাছটা, একবারে তাজা, মানে অল্পক্ষণ হয়েছে মারা গেছে মাছটা। দেই সর দে, ভালো করে ধুই। এই যে পানিতে মরে এইভাবে ভেসেছিল। এখন হচ্ছে মাছটা আমরা নিয়ে যাব। ইয়ে দেখেন কত, এটা কি মাছ বলে? পেরি পেরি ঢুকছে। সরো সরো সরো, অনেক বড় একটা মাছ আমরা এই যে পুকুরে পাইছি, এখানে বেশা ছিল। তো বন্ধুরা দেখেন, অবশেষে মাছটা হচ্ছে নিয়ে চলে আসছি। আর এটা হচ্ছে মরে গেছে, তো একটু হালকা মানে বেশি একটু মরে গেছে। তো কি করছি, এটাকে দিয়ে আমরা পিপলির পাতা দিয়ে পরে রান্না করে খাবো। মরা মাছ পিপলি পাতা দিয়ে রান্না করে খেলে অনেক অনেক মজা লাগে। আর এটা তো তেলালা মাছ, বড় মাছ, এই কারণে আরো বেশি মজা লাগবে। তো আমরা মাছ মরে গেলে কখনো ফেলাই না, এই মরা মাছ দিয়ে আমরা পিপলি পাতা দিয়ে রান্না করে খাই, অনেক অনেক ভালো লাগে। তো যারা খাইছেন তারা বুঝেন এই মাছের স্বাদ, আর যারা খান নাই তারা তো অবশ্যই বুঝেন না। তো আমরা অনেক পছন্দ করে খাই। তো বন্ধুরা দেখেন, আমাদের রান্না বাড়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খাচ্ছি চিতই পিঠা আর হচ্ছে মুরগির মাংস। সেই স্বাদ, জোর টুকে পড়ে গেছে প্লেটে। তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই পর্যন্তই সমাপ্ত করি। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব লাইক করে দিছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।